সরকারি দল যা চায় সংসদে তাই করতে পারে, এটাই আজকে প্রমাণিত হলো। সরকারি দল, সংসদটা তার রাবার স্ট্যাম্প। এই সংসদটা সরকারের একটা রাবার স্ট্যাম্প হিসেবে আজকে প্রমাণিত হয়ে গেল। আগামী 5 বছর এই সংসদ সরকারের রাবার স্ট্যাম্প হিসেবে কাজ করলো। কারণ রাষ্ট্রপতির বিপক্ষে জনমতটা তৈরি হয়েছে। রাষ্ট্রপতির বিরুদ্ধে বিরোধী দলের যে ন্যায্য অবস্থান ছিল, সে অবস্থানটাকে গ্রাহ্য করা হয় নাই। সরকার কোনো গ্রাহ্যে নেয় নাই, সরকার কোনো আমলে নেয় নাই। আমাদের বিরোধী দলের নেতা যে বিচক্ষণ দেখেছেন, সংসদীয় রাজনীতির প্রতি তার যে কমিটমেন্ট দেখেছেন, এটা সত্যি উদাহরণীয়। এখানে সরকারকে তিনি আজকে এমন ব্যাকাতে ফেলতে পারতেন, এই সংসদ বা স্পিকার সাহেবকে এমন ব্যাকাতে ফেলতে পারতেন, এই রাষ্ট্রপতির পক্ষে ভাষণ দেওয়া কোনো অবস্থাতে আজকে সম্ভব ছিল না। স্বাভাবিক দিনের মতোই আজকে সংসদ বসেছে এবং অত্যন্ত সফলতার সঙ্গে সমাপ্তিটা ঘোষণা করা হচ্ছে। আজকে সংসদে কোনো অচলাব সৃষ্টি হয় নাই, সংসদে কোনো বাধাগ্রস্ত হয় নাই, সংসদের প্রসিডিংসে কোনো বাধা সৃষ্টি কেউ করে নাই, এবং সংসদটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য কোনো প্রকার বাধা সৃষ্টি করা হয় নাই। আপনার দৃষ্টিতে যেটা বলছেন হট্টগোল হইচই হয়েছে, এটা সংসদের ভিতরে একটা প্রতিবাদের ভাষা। যে কোনো সংসদ সদস্য দাঁড়িয়ে তার নিজের আসনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে, সেম বলতে পারে, কারো বক্তৃতার এগেইনস্টে কথা বলতে পারে, এটা কোনো বাধা নয়। এবং এটা কোনো সরকারের কাছে গ্রহণযোগ্য নয়। এটা জাস্ট অপোজিশনের তার অধিকারটা এক্সারসাইজ করলো। আজকে রাষ্ট্রপতি ভাষণ দিয়েছে, এই ভাষণ দিবে কি দিবে না, ভাষণ দিতে পারবে কি পারবে না, তার জন্য সংসদ পরিচালনা করা একটা কমিটি আছে। সে কমিটি যদি সিদ্ধান্ত নিয়ে থাকে যে এই আসনটা হবে, তাহলে সংসদে তো সেটা আসবেই, এবং সেভাবে কার্যপ্রণালী বিধিতে এটা উপস্থাপিত হয়েছে। এখানে বিরোধী দল তার দায়িত্ব পালন করার জন্য, যেহেতু সে বলেছে এই রাষ্ট্রপতির ভাষণ সে শুনবে না, অতএব সে এটাকে প্রতিবাদ করে ওয়াকআউট করেছে। সংসদীয় রাজনীতিতে এটা কোনো গুরুত্ব বহন করে না, এটা কগনিজেবল না। এটা যার অনেকটা মনোযোগ আকর্ষণ করার মতো। সরকার মনোযোগ আকর্ষণ করতে পারে, নাও করতে পারে। এবং আমরা পরবর্তীতে দেখেছি চিফ হুইপের কোনো বক্তব্য পাইনি, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পেয়েছি। তিনি বলেছেন এগুলা সংসদে হয়ে থাকে, চিরাচরিত নিয়ম অনুযায়ী হয়েছে, এটা আমরা শুনেছি, এতে সংসদে কোনো সমস্যা হবে না। সালাউদ্দিন সাহেব যথার্থ বলেছেন, সঠিক বলেছেন। এই সরকার বা বর্তমান সরকার দলীয় যারা সংসদে আছেন, তারা যে বিরোধী দলের কোনো বক্তব্যকে, মন্তব্যকে কংগ্রেসে নেবেন না, দর্তব্যে নেবেন না, বা এটার উপরে কোনো গুরুত্ব দিবেন না, সেটা কিন্তু আজকে সফল মিটিং এর মাধ্যমে প্রমাণ হয়ে গেল। সরকার আজকে এজেন্ডা যা যা ছিল তার সবগুলো এজেন্ডাই সরকার তার নিজের মতো করে সংসদ থেকে অনুমোদন করে নিতে পেরেছে। এখানে সরকার সংসদে সভাপতিত্ব করার জন্য এক্সট্রা অর্ডিনারি মেজার নিয়ে একজন আমাদের শ্রদ্ধাবান বয়স্ক নেতাকে সভাপতিত্বে এই সংসদ বসিয়েছে। এটাও সংবিধানে নাই, এটাও আমাদের কোন প্রেসিডেন্স নাই, অতীতও নাই, কিন্তু ঐক্যমতের ভিত্তিতে সকল রাজনৈতিক দলের ইচ্ছা অনুযায়ী সেই কাজটি হয়েছে। এটিও সরকারকে আমি মনে করি সরকারের একটা ভালো পদক্ষেপ, ইতিবাচক পদক্ষেপ, সফলতার মুখ দেখেছে। এই সংসদ আলোচনার মাধ্যমে স্পিকার, ডেপুটি স্পিকার আজকে নির্বাচিত করতে পেরেছে। এখানেও কোনো ডিসপিউট হয় নাই, কোনো রকম অচলাব সৃষ্টি হয় নাই। তারপরে আমরা দেখেছি সংসদের প্রথম দিনে যেটা শোক দিবস, শোক প্রস্তাব নেওয়া হয়, সেই শোক প্রস্তাব সরকার নিয়েছে, এবং সেখানে বিরোধী দল কিছু সন্নিবেশিত করতে বলছে, সেইগুলো সরকার গ্রহণ করেছে। এখানে সরকার একটা সহানুভূতি দেখিয়েছে, এমনকি এনসিবির যেটা চেয়েছে রীতিনীতির বাইরে, আউটসাইড কেউ মারা গেলে, সেটাও তারা নিয়েছে। সবকিছু মিলে, এবং রাষ্ট্রপতির ভাষণও সংবিধানে নিয়ে আসা হয়েছে, সংবিধানে নিয়ে আসা হয়েছে। রাষ্ট্রপতি যথারীতি নির্বিঘ্নে ভাষণ দিয়েছে। তার ভাষণ অবস্থায় কেউ কোনো বাধা সৃষ্টি করতে পারে নাই, বা কেউ কোনো বাধা সৃষ্টি করে নাই। ভাষণের শুরুতে সম্মিলিত বিরোধী দল ওনার ভাষণ দেওয়ার অধিকারকে চ্যালেঞ্জ করেছে। অর্থাৎ সংসদে উনি ভাষণ দিতে পারবেন না,
চ্যালেঞ্জ করেছে, এবং সেই চ্যালেঞ্জ করে ওনারা বিরোধী দল ওয়াকআউট করে চলে গেছেন, বিভিন্ন বক্তব্য দিয়েছেন। এটা কিন্তু আখতারুজ্জামান, আসলে প্রশ্নটা এখানে যে বিরোধী দল যেটা চ্যালেঞ্জ করেছেন যে রাষ্ট্রপতি ভাষণ দিতে পারেন কিনা বা পারবে না, বিশেষ করে যখন স্লোগান দেওয়া হচ্ছে যে ফ্যাসিবাদের দোসর এবং শেখ হাসিনার আমলের রাষ্ট্রপতি, যে বিষয়গুলো এখানে বলা হচ্ছে, রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কি আসলে পারেন কিনা সংবিধান অনুযায়ী, বা এই রাষ্ট্রপতির ভাষণ দেওয়াটাকে আপনি কি সমর্থন করেন কিনা? সরকারি দল যা চায় সংসদে তাই করতে পারে, এটাই আজকে প্রমাণিত হলো। সরকারি দল, সংসদটা তার রাবার স্ট্যাম্প, এই সংসদটা সরকারের একটা রাবার স্ট্যাম্প হিসেবে আজকে প্রমাণিত হয়ে গেল। আগামী 5 বছর এই সংসদ সরকারের রাবার স্ট্যাম্প হিসেবে কাজ করলো, কারণ রাষ্ট্রপতির বিপক্ষে জনমতটা তৈরি হয়েছে। রাষ্ট্রপতির বিরুদ্ধে বিরোধী দলের যে ন্যায্য অবস্থান ছিল, সে অবস্থানটাকে গ্রাহ্য করা হয় নাই, সরকার কোনো গ্রাহ্যে নেয় নাই, সরকার কোনো আমলে নেয় নাই। সরকার সেই সংসদকে ভাষণ দেওয়াইছে, এবং সরকার বিরোধী দলকে বলে দিয়েছে যে তোমাদের এই সমস্ত কথাবার্তায় আমাদের কোনো কিছু আসবে যাবে না। এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আমার ব্যক্তিগত মতামত এখানে নির্ভর করে না। এখানে বিরোধী দলের সামনে হয়তো আরো শক্তিশালী অল্টারনেটিভ ছিল, কিন্তু এই দেশে সংসদ রাজনীতি থেকে শুরু করেছে বিরোধী দল অত্যন্ত ম্যাচুরিটি দেখিয়েছে। আজকে বিরোধী দল এই সংসদের প্রতি তাদের কমিটমেন্ট দেখিয়েছে। এই দেশে শান্তি শৃঙ্খলা রাজনীতি ফিরিয়ে আনার জন্য বিরোধী দল আজকে উদাহরণ সৃষ্টি করেছে। বিরোধী দল ওয়াকআউট করে এই সরকারকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দিয়েছে। আপনি মনে করেন বিকল্প হিসাবে যদি এই সংসদে বসে থেকে রাষ্ট্রপতি ভাষণ না দেওয়ার জন্য অন্তত 1-2 ঘন্টা অবস্থান করে থাকতো ভিতরে, আর কন্টিনিউয়াসলি প্রতিবাদ করে যেত, উচ্চ স্বরে প্রতিবাদ করে যেত, তাহলে কি পরিবেশ হইতো? ওয়াকআউট না করে যদি বিরোধী দল সংসদে বসে থেকে একযোগে সবাই উচ্চ স্বরে প্রতিবাদ করত, তাহলে রাষ্ট্রপতির ভাষণ শোনার কি কারো সৌভাগ্য হতো? রাষ্ট্রপতি কি সে অবস্থায় ভাষণ দিতে পারতেন? এই 88 জন 92 জন সংসদ সদস্য যদি একজোরে একস্বরে প্রতিবাদ করতেন, উচ্চ কণ্ঠে প্রতিবাদ করতেন, কন্টিনিউয়াসলি প্রতিবাদ করতেন 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা পর্যন্ত কি রাষ্ট্রপতি সংসদে নির্বিঘ্নে বক্তৃতা দিতে পারতেন? আমার তো মনে হয় না এটা সম্ভব ছিল। কিন্তু বিরোধী দল সেই কাজটি করেন নাই। কেন করেন নাই? একটি ভালো উদাহরণ সৃষ্টি করার জন্য। অর্থাৎ তারা সরকারকে তাদের কার্যক্রম করতে দিবে, কিন্তু তারা প্রতিবাদ করবে, তারা সংসদীয় ভাষা যেটুকু প্রতিবাদ করা দরকার সেটুকু করবে। এখানে যদি অনেকের প্রত্যাশা ছিল, অনেকে ভেবেছিল আজকে হয়তো এমন অচলাবস্থা সৃষ্টি হবে, যার জন্য গতকালকে আমরা শুনেছি বিরোধী দলের নেতারা বলেছেন যে কালকেই দেখতে পারবেন ঘটনাটা কি ঘটে। কারণ ওয়াকআউট তো স্বাভাবিক, এটা নিয়ে তো আলোচনা করা কিছু না, এটাকে রাগ দেয় কিছু না। সবাই জানে যে বিরোধী দল যে কোনো সময় যে কোনো মুহূর্তে ওয়াকআউট করতে পারে, কিন্তু অচলাবস্থা সৃষ্টি করাটা হলো অস্বাভাবিক। সংসদের কার্যক্রম, স্পিকারের ক্ষমতা কখন চ্যালেঞ্জ হয়? সংবিধানের বা কার্যপ্রণালী লেখা আছে স্পিকার তার ক্ষমতা কখন এক্সারসাইজ করে? যখন স্পিকারকে তার কার্যক্রম চালায় যেতে দেওয়া হয় না। এখানে তো স্পিকারকে ওয়াকআউট করে গিয়ে স্পিকারকে তার কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছে। এখানে বিরোধী দল তো সংসদকে অচলাবস্থা সৃষ্টি করে নাই, স্পিকারের কর্তৃত্বকে দায়িত্বকে চ্যালেঞ্জ করে নাই, রাষ্ট্রপতির বক্তব্যে ওয়াকআউট করেছে, কিন্তু সংসদকে তো অচলাবস্থার দিকে নিয়ে যায় নাই, যেটা অনেকের প্রত্যাশা ছিল। এই জন্য গতকাল যখন বলা হয়েছে যে আমরা আপনি আগামীকালে দেখতে পারবেন, তখনই অনেক মানুষের মধ্যে প্রত্যাশা ছিল আজকে হয়তো সংসদে একটা অচলাবস্থা সৃষ্টি হবে বা হতে পারত। কি করতে পারতো সরকার? এই 78 জন বা এই 92 জন সদস্য যদি সংসদের থেকে বের না হতেন, তারা যদি একস্বরে উচ্চস্বরে প্রতিবাদ করতেন, রাষ্ট্রপতির বক্তৃতা দেওয়ার মতো পরিবেশ তো না রাখতেন, তাহলে সরকার কি করতে পারত? সংসদ থেকে তাকে বের করে দিতে পারত? বলেন। এই সংসদীয় যে স্পিকারের যে নিরাপত্তা বাহিনী আছে তাকে দিয়ে কি বের করে দিত, বা তাদের পদ কি বরখাস্ত করে দিত?
বিরোধী দলের এমপিদের কি পদ আজকে বাতিল হয়ে যেত? সরকারে কি করার ছিল? অনেকে মনে করেন সরকারে কিছুই করার ছিল না। একটি বিরোধী দল যদি দেশে অশান্তি সৃষ্টি করতে চাইতো তাহলে আজকে একটা মহা সুযোগ গিয়েছে। এটা অনেকে মনে করেন, অনেক যারা সংসদীয় রাজনীতি করে আসছেন বা করেন, যারা বুঝেন, তারা মনে করেন সরকারের বিপক্ষে আজকে বিরোধী দলের একটি শক্ত অবস্থান নেওয়ার সময় ছিল। কারণ রাষ্ট্রপতির বক্তৃতার পক্ষে জনমত নাই। ইতিমধ্যেই জনগণের মধ্যে প্রত্যাশা এই রাষ্ট্রপতি যেন সংসদে বক্তৃতা না দেয়, বক্তব্য না রাখে। আর এই বক্তব্য তো এই সরকারের নির্বাচিত প্রেসিডেন্টেরই না, ফলে তারও তো নৈতিক কোনো অধিকার নাই। এখানে আইনের প্রশ্ন না, সংবিধানের প্রশ্ন না, এটা নৈতিকতার প্রশ্ন। এখানে যদি বিরোধী দল আজকে শক্ত অবস্থানে যেত তাহলে আজকে কিন্তু অন্য রকমের একটা বার্তা, অন্য রকমের মেসেজ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তো, সারা বাংলাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়তো। আজকে যদি সন্ধ্যা পর্যন্ত ইফতার সংসদ একসময় স্থগিত করতে হইতো, ওই স্থগিতটাই হইতো স্পিকারের ব্যর্থতা, ওই স্থগিতটাই হইতো সরকারের ব্যর্থতা। কারণ রাষ্ট্রপতির ভাষণ না শুনে স্থগিত করেছেন, মুলতবি করেছেন। এই মুলতবিটা হতো সরকার তথা স্পিকার সাহেবের চরম ব্যর্থতা। সেই সুযোগটা আমাদের দায়িত্বশীল বিরোধী দল দেয় নাই। এটার জন্য আমি শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। এবং এই যে এক্সাম্পল তারা সৃষ্টি করলেন বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে, এটা বাংলাদেশের রাজনীতিতে বা সংসদীয় রাজনীতিতে সুফল বয়ে আনবে। এটার জন্য বিরোধী দলকে আমাদের সাধুবাদ জানানো উচিত, ধন্যবাদ জানানো উচিত। আমাদের বিরোধী দলের নেতা যে বিচক্ষণতা দেখিয়েছেন, সংসদীয় রাজনীতির প্রতি তার যে কমিটমেন্ট দেখিয়েছেন, এটা সত্যি উদাহরণীয়। এখানে সরকারকে তিনি আজকে এমন ব্যাকাদে ফেলতে পারতেন, এই সংসদ বা স্পিকার সাহেবকে এমন ব্যাকাদে ফেলতে পারতেন, এই রাষ্ট্রপতির পক্ষে ভাষণ দেওয়া কোনো অবস্থাতে আজকে সম্ভব ছিল না। এই ভাষণ দেওয়ার সম্পূর্ণ কৃতিত্ব আজকে বিরোধী দলের সহযোগিতার জন্য যায়। এটা আমার ব্যক্তিগত মতামত। ধন্যবাদ।